নোয়াখালীতে বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টি অব্যাহত রয়েছে। ভারী বৃষ্টিতে জেলা শহর মাইজদীতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। শহরের হাউজিং এস্টেট, মাস্টারপাড়া, খন্দকারপাড়া, লক্ষ্মীনারায়ণপুর, মধুসূদনপুর, গুপ্তাঙ্গ সহ বিভিন্ন আবাসিক এলাকায় পানি উঠে গেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় যানবাহন চালক ও পথচারীরা দুর্ভোগে পড়েন। ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ২৮৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়, যা এবছরে দেশের সর্বোচ্চ বৃষ্টি। আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাতে এবার নোয়াখালী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, দেখা যাচ্ছে যে নোয়াখালীতে বেশ ভারী বৃষ্টি হয়েছে, তো আজকের আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? এখনো বৃষ্টি হচ্ছে কিনা? নোয়াখালীতে মূলত কাল সকাল থেকেই টানা বৃষ্টি হচ্ছে। সারাদিন হয়েছিল গতকাল এবং রাতে হয়েছিল এক টানা বৃষ্টি। সেই বৃষ্টি এখনও অবধি অব্যাহত রয়েছে এবং মাঝে মাঝে বৃষ্টির গতি বাড়ছে বা কমছে, কিন্তু একেবারেই বৃষ্টি থেমে যাচ্ছে এমন ঘটনা দেখা যাচ্ছে না। জেলা আবহাওয়া অফিস ইতিমধ্যে জানিয়েছে এই জেলায় ২৮৫ মিলিমিটার বৃষ্টিপাত ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় রেকর্ড করা হয়েছে। ৬টার পর এখন অবধি বৃষ্টির পরিমাণ আরও নিশ্চয়ই বেড়েছে এবং এই পরিস্থিতিতে নোয়াখালী জেলা শহর মাইজদী সহ জেলার গুরুত্বপূর্ণ যেসব এলাকা রয়েছে সব সরকারি আবাসিক এলাকা, সরকারি বেসরকারি আবাসিক এলাকা, সরকারি বেসরকারি অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান সব কিছুতেই প্রায় কম বেশি পানি প্রবেশ করেছে এবং এতে করে সাধারণ মানুষের মধ্যে দুর্ভোগ দেখা দিয়েছে এবং কর্মহীন হয়ে পড়েছেন মানুষ। এক ধরনের বের হতে পারছেন না। অন্যদিকে দ্বীপ উপজেলা হাতিয়া সহ নিঝুম দ্বীপ এবং কোম্পানিগঞ্জ সহ আশপাশের এলাকাতেও অস্বাভাবিক জোয়ারের কারণে জনদুর্ভোগ দেখা দিয়েছে। সেসব এলাকাতেও স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৬ ফুট কোথাও উচ্চতায় জোয়ারের পানি প্রবাহিত হওয়ার কারণে অনেক এলাকা নিমজ্জিত হয়েছে এবং মানুষের মধ্যে দুর্ভোগ দেখা দিয়েছে। বিশেষ করে লবণাক্ত পানি প্রবেশ করার কারণে ফসলি জমি, মৎস্য খামার সহ জনজীবনে বিরূপ প্রভাব পড়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। নিঝুম দ্বীপের চারপাশে কোনো বেড়িবাঁধ না থাকাতে এমন কোনো জায়গা নেই নিঝুম দ্বীপে যেখানে কম বেশি পানি প্রবেশ করেনি এবং এই পরিস্থিতিতে সেখানকার মানুষের মধ্যে চরম উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে জেলার উপকূলীয় ৩ উপজেলা হাতিয়া, সুবর্ণচর এবং কোম্পানিগঞ্জে মানুষকে প্রয়োজন হলে যেন নিকটস্থ আশ্রয়কেন্দ্রে এবং উঁচু জায়গায় সরিয়ে নেওয়া যায় এই লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। দুপুরের জোয়ারে আসলে পরিস্থিতি কোন দিকে যায় সেটি বোঝা যাবে। এখন জেলা শহর মাইজদী সহ আশপাশের সব এলাকাতেই আসলে পানি প্রবেশ করেছে। এই পরিস্থিতিতে পানি কতক্ষণ নাগাদ পানি নামবে এবং কতক্ষণ নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে এটি এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তো এই হচ্ছে আমার কাছে এখানকার সর্বশেষ। নোয়াখালী থেকে আবহাওয়া পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আবু নাসের মঞ্চ।